हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक उइथ मी। तो फ्रेंड्स আমরা বুক লিস্ট অলরেডি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য দিয়ে দিয়েছি। তো আমি আই বাটনে দিয়ে দেবো ভিডিওগুলো, তোমরা সেগুলো দেখে নিতে পারো। প্রাইমারি টেটের জন্য বেস্ট বুকস, আপার প্রাইমারি টেটের জন্য বেস্ট বুকস। আজকে আমরা এসএলএসটি পিটির জন্য বেস্ট বুকস কী কী হতে পারে বা কোন কোন বই আমাদের পড়তে হবে সেটা আমরা দেখব। তো এসএলএসটি পিটি 9-10 অথবা 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য যে পরীক্ষাটা হয় প্রথমে, সেটা কি পিটি বলা হয়। প্রাইমারির ক্ষেত্রে টেট বলা হয়, আপার প্রাইমারির ক্ষেত্রেও টেট বলা হয়, কিন্তু 9-10 এবং 11-12 জন্য পরীক্ষাটার নাম পিটি। বিষয়টা একই, টেটটা কি এখানে পিটি বলা হচ্ছে, প্রিলিমিনারি টেস্ট। তো 3টে স্টেজে পরীক্ষা হয়। প্রথমে পিটি হয় 150 নম্বরের, তারপরে একটা ল্যাঙ্গুয়েজ পেপার হবে। পিটির পরে হবে ল্যাঙ্গুয়েজ পেপার, দুটো পেপার থাকবে। প্রথমে ইংলিশ হবে 50 মার্কস, তারপরে যে মিডিয়ামের স্কুলের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই মিডিয়ামের ওপরে হবে, আমরা এখানে যদি বেঙ্গলি ধরে নিই তাহলে বেঙ্গলি 50 মার্কস। এটা ল্যাঙ্গুয়েজ পেপার হবে, অনেকে এটাকে কম্পালসারি ল্যাঙ্গুয়েজও বলে। তো এই ল্যাঙ্গুয়েজ পেপার 100 মার্কস হবে 50-50 করে। আর অবশেষে হবে সাবজেক্টের উপরে, যে সাবজেক্টের উপরে তুমি অ্যাপ্লাই করছো, যে সাবজেক্টের জন্য, সেটার উপরে 100 নম্বরের ডেসক্রিপটিভ হবে 2 মার্কসের। 2 মার্কস করে 50টা কোয়েশ্চেন থাকবে, 100 নম্বর। এটা সাবজেক্টের পরীক্ষা হবে, যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে। তো আমরা আলোচনা করব পিটির জন্য কি কি বই পড়তে হবে, এগুলো আলোচনা করব না। যদি তোমরা দেখতে চাও, অলরেডি একটা ভিডিওতে আমি সাবজেক্টের জন্য কি কি বই পড়তে হবে ইংলিশের, সেটা আমি বলে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে সেই ভিডিওটা। আজকে আমরা দেখব পিটির জন্য কি কি বই পড়তে হবে। তো আমরা প্রথমে এই দুটো সাইড ইরেজ করে দিই। তো ফ্রেন্ডস, পিটিতে থাকবে 150 নম্বর। এই 150 নম্বরের মধ্যে প্রথমেই থাকবে ম্যাথামেটিক্স থেকে 40 নম্বর থাকবে। ইংলিশ গ্রামার এখান থেকে 40 নম্বর থাকবে, এবং জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এই সেকশানে 70 নাম্বার থাকবে। এবারে মার্কসটা এখানে ডিভিশনটা করা নেই কোথাও, যে জিকে থেকে কত আসবে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আমরা একটা মোটামুটি ধরে নিচ্ছি যে জিকে থেকে 50 আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20, এটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি। তো এইবার দেখো, এই যে জিকে সেকশানটা, এই জিকে সেকশানের মধ্যে আবার কি কি আছে আমরা দেখে নিই। জিকে সেকশানের মধ্যে 7টা আলাদা আলাদা সেকশান রয়েছে। তার মধ্যে প্রথমেই আছে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাস। 2 নম্বরে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতীয় ভূগোল। 3 নম্বরে আছে ইন্ডিয়ান পলিটি, ভারতীয় রাষ্ট্রনীতি। 4 নম্বরে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। 5-এ আছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স যেটা, এর মধ্যে তোমরা পেয়ে যাবে ফিজিক্স, এর মধ্যে পেয়ে যাবে বায়োলজি, এর মধ্যে পাবে কেমিস্ট্রি, এই 3টে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। আর লাস্ট হচ্ছে মিসালানিয়াস, বিবিধ বলি যেটাকে আমরা, এর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে যেগুলো ফিক্সড জিকে, যেমন বুকস অ্যান্ড অথর্স, কোনো একটা বই বলে দেবে, সেই বইয়ের লেখক কে বলবে তোমাকে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। স্পোর্টস থেকে প্রশ্ন আসতে পারে, খেলাধুলার জগৎ থেকে, বা লিটারেচার থেকে, সাহিত্য থেকেও প্রশ্ন আসতে পারে। এটা মিসালানিয়াস সেকশান। তো এই সমস্ত সেকশান, এই যে 9টা সেকশান, এটা হচ্ছে জিকের আন্ডারে পড়ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বলার কিছু নেই, যা সমস্ত সাম্প্রতিক ঘটনা আছে সেইগুলোই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকেও 20 নম্বরের প্রশ্ন আসবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাসটা। এইবার আমরা দেখব যে বই কি কি পড়ব। তো ফ্রেন্ডস, ম্যাথের জন্য আমরা দেখি, ঠিক যে বইটা আমি তোমাদের প্রাইমারির জন্য বলেছিলাম সেটাই বলবো। কম্পিটিটিভ এক্সামিনেশান, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, সুবীর দাস। এই সুবীর দাসের বইটা তোমরা অবশ্যই পড়বে ম্যাথামেটিক্সের জন্য। এই বইটা ভালো। যদি কেউ এক্সট্রা বই পড়তে চাও, সে RS আগরওয়ালের যে ম্যাথামেটিক্সের উপরে বই আছে সেটাকেও তোমরা স্টাডি করতে পারো, এটা ম্যাথামেটিক্স সেকশন। নেক্সট হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশের জন্য যে বইটা আমি আগেও বলেছি, আবার সেই একই বই আমি তোমাদের বলবো।
ইংলিশের জন্য তোমরা পিকে দে সরকার নেবে, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, এই বইটা নেবে তোমরা পিকে দে সরকারের। এই বইটা নেওয়ার আর একটা কারণ হচ্ছে এই বইটাতে কেবল গ্রামার নেই, এই বইটাতে তোমরা কম্পোজিশন আর এখান থেকে তোমরা কম্পোজিশন পেয়ে যাবে। কম্পোজিশন মানে হচ্ছে রাইটিং, যেটা ওই ল্যাঙ্গুয়েজ পেপার বললাম যার 50 ইংলিশ থাকবে, ওখানে তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে, প্রেসি রাইটিং করতে হবে, তোমরা সেগুলো পেয়ে যাবে এই বইটাতে। তার সাথে সাথে ট্রান্সলেশনও দেওয়া আছে, যদি ওখানে ট্রান্সলেশন আসে এখান থেকে ট্রান্সলেশনটাও পেয়ে যাবে তোমরা। সেই জন্য এই বইটাই কিনবে, এই 40 মার্কস ইংলিশের জন্য এবং এখানে 50 মার্কস ইংলিশের জন্য ল্যাঙ্গুয়েজের। এছাড়া যদি তোমরা এক্সট্রা স্টাডি করতে চাও এই বইটাও ভালো, অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান্তের এসপি বক্সির বই, এই বইটাও যথেষ্ট ভালো, এসপি বক্সি আরিহান্তের, এটাও তোমরা চাইলে নিতে পারো ইংলিশের জন্য। ফ্রেন্ডস, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা জিকে আর সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কী বই পড়ব। কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রথমে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা করে কোনো একটা ফিক্সড বই নেই। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যে সমস্ত ম্যাগাজিনগুলো বেরোয় মান্থলি, যেগুলো যেমন অ্যাচিভার, সাফল্য, এই ধরনের কোনো একটা মান্থলি কিন্তু তোমরা ফলো করবে, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা একটা মনোরমা ইয়ারবুক যেটা পাওয়া যায়, যেটাকে সম্পূর্ণ একদম গোটা বছরের অ্যাফেয়ার্সগুলো পাবে তোমরা, সেই একটা মনোরমা ইয়ারবুকস একদম কারেন্ট, সেটা তোমরা নিয়ে নিতে পারো। এখান থেকেই আমাদের সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসি আমরা জিকের জন্য আমাদের কি পড়তে হবে, এই যে এতগুলো সেকশন রয়েছে। ফ্রেন্ডস, জিকের জন্য আমরা টেক্সট বই পড়ব। ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10, এই 3টে ক্লাসের টেক্সট বই যেগুলো রয়েছে সেগুলো পড়বো আমরা। 1 নম্বর, এটা বাংলার ক্ষেত্রে। যদি ইংলিশে পড়তে চাও এনসিইআরটির ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এই 3টে ক্লাসের পড়বে। আপার প্রাইমারিতে আমি কি বলেছিলাম, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8-এর এনসিইআরটির ইংলিশের বইগুলো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8-এর বাংলা বইগুলো। এখানে আমি বলছি একই, কিন্তু ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর এনসিইআরটির ইংলিশের টেক্সট বই এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর বাংলা বইগুলো তোমরা পড়বে। কোন কোন বইগুলো পড়বে? 1 নম্বর হচ্ছে ইতিহাস। ইতিহাসের তাহলে এনসিইআরটির হিস্ট্রির 8-এর বইটা, 9-এর বইটা, 10-এর বইটা হয়ে গেল 3টে হিস্ট্রির। একইভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরও 8ম শ্রেণী, 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীর ইতিহাস বই আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এটা হচ্ছে ক্লাস 8-এর এনসিইআরটির হিস্ট্রি বুক, এটার নাম হচ্ছে আওয়ার পাস্ট 3। এই বইটা নিয়ে নেবে, তাহলে ক্লাস 8-এর এটা সম্পূর্ণ ইংলিশে আছে, এনসিইআরটি হয়ে গেল। এর সাথে সাথে তোমরা এটা দেখো, স্বদেশ পরিচয় ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের বই বাংলায় আছে, এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, এই বইটাও তোমরা নিয়ে নেবে। তাহলে একইভাবে ইংলিশ ভার্সন হয়ে যাচ্ছে, এনসিইআরটির কমপ্লিট হচ্ছে, বাংলাটাও হয়ে যাচ্ছে। বাট যারা শুধুমাত্র বাংলা পড়তে চাইবে তারা শুধু বাংলাটাই পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা ইংলিশ চাইবে শুধু ইংলিশ ভার্সনটা পড়েও চলে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো কটা নিতে হবে আমাদের? হিস্ট্রি একটা, জিওগ্রাফি একটা, পলিটি একটা, সায়েন্স একটা, এই 4টে। এইবার এখানে বিষয় হচ্ছে এই যে সায়েন্সের যেটা, এনসিইআরটির ক্ষেত্রে ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10-এর একটা করেই বই রয়েছে সায়েন্সের, যেটার নাম হচ্ছে সায়েন্স বুক। কিন্তু তুমি যদি মধ্যশিক্ষা পর্ষদে চলে আসো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এখানে 2টো করে বই পাবে তুমি। ভৌত বিজ্ঞানের একটা বই আছে, জীবন বিজ্ঞানের বই আছে। তো তোমরা এখানে এই 2টো বই করেও কিনতে পারো অথবা একটা করেও কিনতে পারো ইংলিশের। তো এইবার বিষয় হচ্ছে, তাহলে আমরা যদি এখানে টোটাল 5টা বই ধরে নিই, তাহলে 3টে ক্লাস 8, 9, 10, 5টা করে বই, 3, 5, 15টা বই। তাহলে টোটাল এই 15টা টেক্সট বুক তোমাদের পড়তে হবে। ভাববার কিছু নেই, এগুলো এমন কিছু বিশাল ব্যাপার নয়। তোমরা 5 দিন করে ধরে নেবে একটা বইয়ের পিছনে, তাহলে একটা বইয়ের পিছনে 5 দিন করে নেবে, 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই বইগুলো।
এইবার তোমরা কি করবে, এরপরে এখানেই কাজ শেষ নয়, এরপরে তোমরা একটা সিঙ্গেল বুক নিতে হবে তোমাদের জিকের, যেখানে এই সমস্ত কিছু কমপ্লিট থাকবে। সেটা তোমরা কোন বই পড়বে? আমি দুটো বই যারা ইংলিশে পড়তে চাইছো অবশ্যই লুসেন্টের নেবে তোমরা। লুসেন্টের জেনারেল নলেজ, এই যে বইটা লুসেন্ট পাবলিকেশনের বই, জেনারেল নলেজ, যেখানে এই সব কিছু আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, সায়েন্স, এনভায়রনমেন্ট, মিসেলেনিয়াস, সব কিছু আছে। এগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা বাংলাটা পড়তে চাইছো তারা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দিয়েছি তরুণ গোয়েল, এই তরুণ গোয়েলের বাংলা ভার্সনের যে জিকেটা রয়েছে এই বইটা তোমরা অবশ্যই পড়বে, এটা খুব ভালো বই। এবার কেউ যদি বলো আমি এই সমস্ত কোনো টেক্সটই পড়তে চাইছি না, আমাকে একটা যে কোনো বই বলো যেখান থেকে এই জিকে সিএ সব কমপ্লিট হয়ে যাবে, তাহলে ওই জিকে বইটাই আমি তোমাদের বলবো, তরুণ গোয়েলের বইটাই পড়ো তোমরা। লাস্ট বাকি রইল, এর মধ্যেই হয়ে যাচ্ছে এনভায়রনমেন্ট। তবুও যদি কেউ এনভায়রনমেন্ট আলাদা করে পড়তে চাও তাহলে এই বইটা নিতে পারো, পরিবেশ, অনিশ চট্টোপাধ্যায়ের লেখা বই, এটা টিডি পাবলিকেশনের, এটা এনভায়রনমেন্টের ওপরেই রয়েছে। তো এই বইটাও তোমরা নিতে পারো। তো ফ্রেন্ডস, কমপ্লিট করে দিলাম আমরা এখানে সব কিছু। সি এর জন্যও বলে দিয়েছি, সি এর জন্য তোমরা অ্যাচিভার্স নেবে, আর তার সাথে সাথে একটা কমপ্লিট মনোরমা ইয়ারবুক নিয়ে নেবে। তো এই ছিল আমাদের পিটির বুক লিস্ট। আর যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে করবে, তোমরা লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর অবশ্যই পীযূষদার পাঠশালা যে চ্যানেলটা আছে আমার, সেখানে আমরা প্রাইমারি, আপার প্রাইমারি ইংলিশ এবং বাংলা 30-30 নম্বর যেটা থাকে সেটা স্টার্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখতে থাকো, এই 40 নম্বর ইংলিশটাও সেখান থেকেই হয়ে যাবে। তাহলে ওই চ্যানেলটা আমার পীযূষদার পাঠশালা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।